তো চলুন শুরু করা যাক আমাদের 3 দিনের একটা স্পেশাল ইঞ্জিনিয়ারিং স্প্রিন্ট। এখানে আমাদের আসল উদ্দেশ্যটা হলো ওই সাধারণ টেমপ্লেট নির্ভর চিন্তা থেকে বেরিয়ে আসা আর একজন সত্যিকারের প্রোডাক্ট ইঞ্জিনিয়ারের মতো করে ভাবতে শেখা, যাতে আমরা নির্ভরযোগ্য আর আধুনিক অ্যাপ্লিকেশন তৈরি করতে পারি। শুরুতেই দেখুন, এই কথাটা কিন্তু মাথায় গেঁথে নেওয়াটা ভীষণ জরুরি, কারণ আর্কিটেকচার নিয়ে ঠিকঠাক মানসিকতা প্রথম দিন থেকেই দরকার। একটা ছোট ভুল সিদ্ধান্ত আপনার পুরো প্রজেক্টে এমনভাবে আটকে দিতে পারে যা পরে আর ফেরানোই যাবে না। তাই প্রথম থেকেই ভিতটা কিন্তু একদম মজবুত হতে হবে। তো আমাদের এই 3 দিনের জার্নিটা দেখতে কেমন হবে, চলুন এক ঝলকে দেখে নিই। আমরা শুরু করব একজন প্রোডাক্ট ইঞ্জিনিয়ারের মানসিকতা দিয়ে। প্রথম দিনে দেখব এআই কিভাবে আমাদের কো-পাইলট হতে পারে। দ্বিতীয় দিনে আমরা নেক্সট.জেএস এর অ্যাপ রাউটারে মাস্টার হব। আর তৃতীয় দিনে ডেটা আর সিকিউরিটি নিয়ে কাজ করব। আর সবশেষে সবকিছু গুছিয়ে নিয়ে নতুন ডেভেলপমেন্ট স্ট্যান্ডার্ডটা কি সেটা বুঝে নেব। তো চলুন একদম মূলে যাওয়া যাক। প্রোডাক্ট ইঞ্জিনিয়ারের মতো করে ভাবা, এটার মানেটা আসলে কি? এটা কিন্তু শুধু কোডিংয়ের পদ্ধতি বদলানো নয়, এটা সফটওয়্যার তৈরির পুরো দর্শনটাই বদলে দেয়। আমরা আর আলাদা আলাদা পৃষ্ঠা বানানোর কথা ভাবব না, বরং একটা সম্পূর্ণ ইন্টিগ্রেটেড সার্ভিস তৈরির কথা ভাবব। দেখুন, এই দুটো মানসিকতার মধ্যে কিন্তু আকাশ-পাতাল পার্থক্য আছে। একজন কোডার সাধারণত ভাবেন পৃষ্ঠা আর ইউআই নিয়ে, মানে কোনটা দেখতে কেমন হবে। কিন্তু একজন প্রোডাক্ট ইঞ্জিনিয়ারের ফোকাস থাকে পুরো সিস্টেম, ডেটা মডেল আর নির্ভরযোগ্য পরিষেবার ওপর। আসল পার্থক্যটা হলো বিচ্ছিন্ন ফিচার না বানিয়ে একটা সম্পূর্ণ আর স্মুথ ইউজার জার্নি তৈরি করা। আচ্ছা, তাহলে প্রথম দিনে টাস্কে আসা যাক। আর আজকের ফোকাস হলো এআই। কিন্তু আমরা এআইকে শুধু ছোটখাটো কোড লেখার যন্ত্র হিসেবে দেখব না। আমাদের লক্ষ্য হলো এআইকে একজন বুদ্ধিমান সহকর্মী বা কো-পাইলট হিসেবে ব্যবহার করা, যে আমাদের কাজের স্ট্রাকচার বানাতে সাহায্য করবে। আর এর জন্য যে স্কিলটা সবচেয়ে বেশি দরকার, সেটা হলো প্রম্পট ইঞ্জিনিয়ারিং। জিনিসটা কি? আসলে এটা হলো এআইয়ের মতো টুলগুলো থেকে একদম সেরা, মানে বেস্ট আউটপুটটা বের করে আনার জন্য ঠিকঠাক ইনপুট ডিজাইন করা। সহজ কথায় বলতে গেলে এটা হলো সাধারণ ভাষায় এআইকে প্রোগ্রাম করার মতো। আমরা শুধু প্রশ্ন করি না, আমরা নির্দেশ দিই। এখন এই জিনিসটা করার জন্য একটা দারুণ ফ্রেমওয়ার্ক আছে, যেটাকে বলা হয় রাইস। এটা আপনার অস্পষ্ট অনুরোধকে একেবারে নিখুঁত নির্দেশে বদলে দেবে। প্রথমে এআইকে একটা রোল দিন, যেমন তুমি একজন এক্সপার্ট ইঞ্জিনিয়ার। এরপর ওকে প্রয়োজনীয় ইনপুট দিন, কিছু নিয়ম বা কনস্ট্রেন্টস বেঁধে দিন, আর সবশেষে একটা পরিষ্কার এক্সাম্পল দেখিয়ে দিন। আর দেখুন এই ফ্রেমওয়ার্কটা কতটা পাওয়ারফুল তা এই স্লাইডটা দেখলেই পরিষ্কার বোঝা যায়। শুধু একটা হেডার বানাও বলার বদলে যখন আপনি নির্দিষ্ট করে বলছেন যে আপনি একজন সিনিয়র ইউআই/ইউএক্স ইঞ্জিনিয়ার এবং ঠিক কি লাগবে সব বলে দিচ্ছেন, তখন আউটপুটের মানটা কিন্তু আকাশ-পাতাল তফাৎ হয়ে যাচ্ছে। কিন্তু এখানেই শেষ নয়। এআই শুধু কোড জেনারেট করে না, এর ক্ষমতা কিন্তু আরও অনেক বেশি। আপনি এআই দিয়ে আপনার কোড অডিট করে পারফরম্যান্স বা অ্যাক্সেসিবিলিটি বাড়াতে পারেন, পুরনো কোডকে নতুন মডিউলার স্ট্রাকচারে রিফ্যাক্টর করতে পারেন, এমনকি নতুন ফিচারের জন্য টেস্টিং প্ল্যানও বানিয়ে নিতে পারেন। তো প্রথম দিনের এআই কো-পাইলটের পর এবার চলুন দ্বিতীয় দিনে। আজকে আমরা নেক্সট.জেএস এর একেবারে হার্ট, মানে অ্যাপ রাউটার নিয়ে কথা বলবো। আধুনিক ওয়েব ডেভেলপমেন্টের জন্য এটা এখন একটা অপরিহার্য জিনিস। দেখুন, একটা জিনিস খুব পরিষ্কার করে মাথায় ঢুকিয়ে নিতে হবে। এখন থেকে যে কোনো নতুন নেক্সট.জেএস প্রজেক্ট মানেই অ্যাপ রাউটার। পুরনো পেজেস রাউটার এখন শুধু রক্ষণাবেক্ষণ মোডে আছে, ওটাতে আর কোনো নতুন ফিচার আসবে না। তাই এটা শেখার আসলে কোনো বিকল্পই নেই। তো এই অ্যাপ রাউটারের আসল ভিত্তিটা কি? আসলে এটা কয়েকটা স্পেশাল ফাইল দিয়ে তৈরি। পেজ.tsx হলো একটা নির্দিষ্ট রুটের ইউআই। লেআউট.tsx হলো একটা কমন ফ্রেম, যেমন ধরুন সাইডবার বা হেডার, যা ন্যাভিগেট করলেও একই থাকে। আর লোডিং.tsx হলো ডেটা লোড হওয়ার সময় যে সুন্দর একটা স্কেলিটন লোডার আমরা দেখি, সেটা দেখানোর জন্য। অ্যাপ রাউটারের সবচেয়ে বড় আর শক্তিশালী কনসেপ্টটাই হলো এই সার্ভার আর ক্লায়েন্ট কম্পোনেন্টের ব্যাপারটা। ডিফল্টভাবে কিন্তু নেক্সট.জেএসের সবকিছুই সার্ভার কম্পোনেন্ট, যা শুধু সার্ভারে চলে। এটা ডেটাবেজ অ্যাক্সেস বা গোপন এপিআই কি রাখার জন্য দারুণ নিরাপদ আর ফাস্ট। কিন্তু যখনই আপনার ইন্টারঅ্যাক্টিভিটি দরকার, যেমন একটা বাটনে ক্লিক বা কোনো স্টেট ম্যানেজমেন্ট, তখনই ফাইলের শুরুতে শুধু ইউজ ক্লায়েন্ট লিখে দিলেই সেটা ক্লায়েন্ট কম্পোনেন্ট হয়ে যায়। আর দেখতে দেখতে আমরা স্প্রিন্টের একদম শেষ দিনে চলে এসেছি। এইবার আমাদের অ্যাপ্লিকেশনটাকে সত্যি সত্যি জীবন্ত করে তোলার পালা। আজকে আমাদের মূল ফোকাস হলো ডেটাবেসের সাথে নিরাপদে কানেক্ট করা আর ডেটা নিয়ে কাজ করা।
তার এখানেই আসে সার্ভার অ্যাকশন। ভাবুন তো, এমন একটা ফাংশন যেটা সরাসরি আর একদম নিরাপদে সার্ভারে চলে। এর মানে কি জানেন? এর মানে হলো ফর্ম সাবমিট করার মতো কাজের জন্য এখন আর আলাদা করে কোনো এপিআই এন্ডপয়েন্ট বানানোর ঝামেলার দরকারই নেই। এটা ডেটা ম্যানেজমেন্টকে অনেক অনেক সহজ করে দিয়েছে। এই স্লাইডে দেখুন একটা আধুনিক ফর্ম সাবমিশনের পুরো প্রসেসটা কত সুন্দর করে দেখানো হয়েছে। ইউজার ক্লায়েন্টে ফর্মটা ফিল করলে একটা সার্ভার অ্যাকশন ট্রিগার হয়। সার্ভারে জড স্কিমা দিয়ে ডেটাটা ভ্যালিডেট করা হয়। জড একটা লাইব্রেরি যা দেখে নেয় যে সব ডেটা ঠিকঠাক আর সুরক্ষিত আছে কিনা। তারপর ডেটাবেজে নিরাপদে ডেটাটা সেভ হয়, আর সব শেষে ফলাফলটা ক্লায়েন্টে ফেরত চলে আসে। আর ডেটার কথা যখন আসছে তখন সিকিউরিটির কথা তো আসবেই। এখানে কয়েকটা বেস্ট প্র্যাকটিস আছে যেগুলো একদম মাস্ট। যেমন ডেটাবেস ক্রিডেনশিয়াল বা এপিআই কি সবসময় .n ফাইলে রাখতে হবে। মনে রাখবেন, শুধু নেক্সট আন্ডারস্কোর পাবলিক দিয়ে শুরু হওয়া ভ্যারিয়েবলই ক্লায়েন্টে যায়, বাকি সব কিছু সার্ভারে গোপন থাকে। আর সার্ভার অ্যাকশনগুলোকে সবসময় পাবলিক এপিআইয়ের মতোই সুরক্ষিত রাখতে হবে। মানে ডেটা পরিবর্তনের আগে ইউজারের পারমিশন চেক করাটা জরুরি। তো এই 3 দিনের স্প্রিন্টটা শেষ করার পর আমরা আসলে কোথায় এসে দাঁড়ালাম? আমরা একটা নতুন ডেভেলপমেন্ট স্ট্যান্ডার্ডে পৌঁছেছি। এখন আমাদের মূল লক্ষ্য শুধু দেখতে সুন্দর অ্যাপ্লিকেশন বানানো নয়, বরং এমন অ্যাপ্লিকেশন তৈরি করা যা অনেক বেশি নির্ভরযোগ্য আর শক্তিশালী। তাহলে আমাদের নতুন ওয়ার্কফ্লোটা ঠিক কেমন হবে? চলুন এক নজরে দেখে নেই। প্রথমত, মানসিকতার পরিবর্তন। দেখতে সুন্দর থেকে ফোকাসটা সরাতে হবে নির্ভরযোগ্যভাবে কাজ করার দিকে। দ্বিতীয়ত, কোড লেখার আগে ইউজার জার্নি আর ডেটা স্কিমা নিয়ে প্ল্যান করতে হবে। তৃতীয়ত, প্রত্যেকটা কম্পোনেন্টকে তার নিজের ফাইলে রেখে কোডটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আর সবশেষে এআইকে আন্দাজে কাজ করার জন্য নয়, বরং কাজকে দ্রুত করা, অডিট করা এবং পরীক্ষা করার একটা শক্তিশালী টুল হিসেবে ব্যবহার করতে হবে। ভবিষ্যৎটা যে এআই এর সাহায্যই চলবে, এটা নিয়ে আর কোনো সন্দেহ নেই। আসল প্রশ্নটা হলো, এই নতুন যুগের জন্য আপনার আর্কিটেকচার কি সত্যিই তৈরি? এই প্রশ্নটা নিয়ে ভাবার সময় এসেছে, কারণ সঠিক প্রস্তুতিই কিন্তু ভবিষ্যতের সাফল্যের আসল চাবিকাঠি।